গুড মর্নিং। এখন বাজে সকাল 11টা অ্যান্ড এখন আমরা হোটেল ছেড়ে দিয়েছি তারাপীঠের। অ্যান্ড এখান থেকে আমরা যাব প্রথম বক্রেশ্বর, দেন তারপর শান্তিনিকেতন। অ্যান্ড সবার সাথে ইন্ট্রোডিউস করানো হয়নি, সবার প্রথম হচ্ছে শুভঙ্কর, দেন তারপর হচ্ছে সঞ্জীব। আস্তে আস্তে সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেবো। অ্যান্ড এখন যাব হচ্ছে আমরা শান্তিনিকেতন, পরে যাব অ্যান্ড আগে যাব বক্রেশ্বর। তো চলো আগে যাওয়া যাক, দেন তারপর আস্তে আস্তে সবার সাথে ইন্ট্রোডিউস করবো এবং ফুল এনজয়মেন্টটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমরা একটা জায়গায় দাঁড় করে ছবি তোলার জন্য একটুখানি যেখানে এসেছি। আর এটা হচ্ছে চিরন্তন আর হচ্ছে কার্তিকদা। সেই লেভেলের মস্তি ভাই, প্রচুর এনজয়মেন্ট করতে পারে আর প্রচুর আনন্দ করেছে আমাদের সাথে ঘুরতে এসে। ওদের এটা ফার্স্ট টাইম। ও আর একটা বাচ্চা আছে মলয় বলে, ও খুব এনজয় করেছে। তো এটা হচ্ছে বক্রেশ্বরে ওই জলটা যেখানে নাকি জলগুলো প্রচুর পরিমাণে ফোটে, মানে প্রচুর গরম জলগুলো। অ্যান্ড এর পাশে একটা মন্দির আছে, এই মন্দিরটা হচ্ছে এইটা। 100 টাকা। 1 2 3। ড্যামের পাশে ফুটে এতটাই ভালো ছিল যে ওখানে কতগুলো রিলস বানালাম। অ্যান্ড রিলস বানানোর পরে ওখান থেকে আমরা যাবো হচ্ছে শান্তিনিকেতন। শান্তিনিকেতনে কঙ্কালীতলা মায়ের, কঙ্কালী মায়ের মন্দির যাব। দেন তারপরে আমরা আমাদের শান্তিনিকেতন যে হোটেলটা বুক করেছি দেন সেখানে যাব। এখন আমরা আছি কঙ্কালী মায়ের মন্দির। অ্যান্ড এখানে সবাই ভিডিও করছে। এটা শুভঙ্কর অ্যান্ড ওই পাশে যে লাল কালারের শার্ট পরে ও হচ্ছে চিরন্তন, আর এই যে বাচ্চা এ হচ্ছে মলয়। এখন ফুল দামে রবীন্দ্রসঙ্গীতের টপ গানগুলো চলছে, যেটা শুনে সবাই প্রায় চুপচাপ গানগুলো শুনছে। আর আমার সাউন্ড বারটাও পুরোপুরি ইউটিলাইজ হচ্ছে। আমার সাউন্ড বারটা ভেতরে কেউ থাকে না, না ফ্যামিলি সব আমেরিকায় আছে। উনি আসেন বছরে হয়তো একবার দুবার। সব পুলিশ আছে, ওরা দেখভাল করে, মিলিটারি আছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে রবি ঠাকুর যেই বাড়িতে থাকতেন সেই বাড়িগুলো দেখতে। অ্যান্ড ওখান থেকে আমরা যাব মিউজিয়াম দেখে তারপরে আমাদের আজকে ঘোরার কমপ্লিট করব। দেন তারপরে আমরা হোটেল যাব, তারপরে পরের দিন আমরা ফিরে যাব। অ্যান্ড এইটা হচ্ছে মিউজিয়ামটা, বাট মিউজিয়ামের ভেতরে তো ক্যামেরা নেওয়া অ্যালাউ নেই। অ্যান্ড মিউজিয়ামের বাইরে দৃশ্যটা ঠিক এইরকম। মিউজিয়ামের ভেতর তো রবি ঠাকুর যা যা সম্মান পেয়েছেন, যা যা ব্যবহার করতেন, যা যা বাইরের দেশ থেকে পুরস্কার পেয়েছেন, সেইগুলো মিউজিয়ামে রাখা আছে। বাট সেখানে ক্যামেরা নেওয়া অ্যালাউ নেই। এটা সত্যিই খুবই একটা ভালো পদক্ষেপ, তাহলে সব কিছুই বাইরে পাবলিক হয়ে যাবে। অ্যান্ড তার চেয়ে বড়ো কথা, এই যে রবি ঠাকুরের এই বাড়িগুলো, তিনটে বাড়ি তিন রকম দেখতে, এবং তিনটে বাড়ি তিন রকমের থেকে সুন্দর। শান্তিনিকেতনে আমাদের যা যা ঘোরার প্ল্যান ছিল সবই অলমোস্ট হয়ে গেছে। এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে পরের দিন ট্রেন ধরার পালা। ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর জানিয়ে অবশ্যই কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। চলো টাটা।